وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا رسول কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন, ও আল্লাহ, এরা আমার সুপারিশের আশা করে, এদেরকে আমি সুপারিশ করব না। দুনিয়াতে কোরআন শিখে নাই, নিজের সন্তানকে কোরআন শিখে নাই, নিজে কোরআন বুঝে নাই, মানুষকে কোরআন বুঝতেও দেয় নাই, নিজে কোরআনী শাসনের পক্ষে অবস্থান করে নাই। যে সকল মানুষ কোরআনী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান করেছিল, তাদের বিপক্ষে সে অবস্থান করেছিল, তাদের বিপক্ষে সে দাঁড়িয়েছিল। রব্বুল আলামিন আজকে আমি তার সুপারিশ করব না, বরংস তাদের বিপক্ষে আপনার দরবারে আজকে মহা একটা অভিযোগ করি। আল্লাহ, আমার রক্তমাখা দিন, যে কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য তায়েফের ময়দানে আমি রক্তরঞ্জিত হয়েছি, উহুদের ময়দানে আমার দান্দার পর শহীদ করা হয়েছে, আমার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। রব, আমার সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে, আমার সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, শাহাদাত বরণ করেছেন, যুগ যুগ ধরে মুজতাহিদিনে কেরাম, দ্বীনের মুবাল্লিগিন, দ্বীনের মুজাহিদিন এত কষ্ট করেছেন, কিন্তু আপনার কোরআন হাতে পেয়েও কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, সমাজের মধ্যে কোরআন বাস্তবায়নের জন্য একটি ফিকিরও করে নাই। রব, আজকে এদের বিরুদ্ধে, এদের পক্ষে আমি আপনার দরবারে সুপারিশ করব না, এদের বিরুদ্ধে আপনার দরবারে একটা মামলা আপনার দরবারে দাঁড় করলাম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا রসুল কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই যে আমার সম্প্রদায় আপনার কোরআনকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল, এদেরকে আপনি ধরেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে মামলা দিবেন, এই অভিযোগ যে আল্লাহ তাআলা উম্মতের বিরুদ্ধে দাঁড় করবেন, এর মানে কি? হাজরুল কোরআনের 5টা মানা। বলেন কয়টা মানা? 5টা অর্থ। এক নাম্বার, কোরআনুল কারীমের প্রতি ঈমান না আনা। কি বলেন? আজকে যে আমাদের সমাজে যত বিধর্মীরা আছে, এরা ভালো করে বুঝে কি বুঝে না যে আমাদের সামনে যে একটা কোরআন, মুসলমানদের গ্রন্থ আল কোরআন আছে যে আছে না, এটা বুঝেনি তারা। এটা বুঝে, কিন্তু আমাদের কোরআন আছে এরা বুঝে না। তারা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে না হাফিজে কোরআনটা তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, দেখে না? তারা দেখে না উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন মাহফিলের বয়ান তাদের কানে বাজে না? কিন্তু শুনে বুঝেও কিন্তু কোরআনের উপর ঈমান আনে না। গুলগাঁও দারুল উলুম হাফিজিয়া এতিমখানা আবাসিক মাদ্রাসা ও মহিলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের ৩য় অধিবেশনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত দিনদার ইমানদার সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিস্তারিত ভূমিকা আপনাদের সামনে আলোকপাত করব না। কোন ধরনের ভূমিকা ছাড়াই আমি আমার পঠিত আয়াত থেকে, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, পঠিত আয়াতের তাফসীরের আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। আল্লাহ পাকের মেহেরবানি যদি হয়, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা সকলে কেমন আছেন? সবাই জোরে বলেন না, কেমন আছেন? জবটা হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদীর যতগুলো গুণ আছে, এর মধ্য থেকে অন্যতম একটি গুণ হলো ইয়াহমাদুনাল্লাহ আলা কুল্লি খাইরিন ওয়া শাররিন। উম্মতে মুহাম্মাদী প্রত্যেক ভালো মন্দ সর্ব অবস্থায় কার প্রশংসা করে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সুস্থ শরীরে আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য সকলে সমুচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আজ থেকে 1450 বছর পূর্বে জেহালতের সমস্ত অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ গোত্রে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বোচ্চ মাকামে মাহমুদ দান করেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, অত্যন্ত ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমাদের মহান পালনকর্তা রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। দয়াময় রব বলেন, রাসূল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে বলবেন, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব, এই যে আমার সম্প্রদায়, এরা আমার উম্মত, এরা আপনার কোরআনকে, দুনিয়ার মধ্যে কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল। এটা হলো কোরআনুল কারীমের শাব্দিক অর্থ আপনাদের সামনে বললাম। রাসূল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন যে, আল্লাহ, এই যে আমার কওম, এরা আমার উম্মত, তারা দুনিয়াতে কোরআনকে ছেড়ে দিয়েছিল, অভিযোগ করবে। এই অভিযোগটা কেমন? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মাহমুদ ইবনে আহমদ আদ-দাউসী রাহমাতুল্লাহি আলাইহির একটি জগৎ বিখ্যাত কিতাব আছে। কিতাবের নাম হলো হাজরুল কোরআন। বলেন তো কিতাবের নাম কি বললাম? হাজরুল কোরআন। এই কিতাবের মধ্যে তিনি আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অভিযোগ করবেন, এই অভিযোগটা কেমন হবে তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে এই অভিযোগটা সরাসরি রাসূলের পক্ষ থেকে উম্মতের বিরুদ্ধে মহান রবের কাছে বড় একটি মামলা। রাসূল উম্মতের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা করবেন, ওই সকল উম্মতের বিরুদ্ধে যে সকল উম্মত দুনিয়ার মধ্যে কোরআনকে ছেড়ে দিয়েছে। বলেন তো, এটাকে আমি কোনো কিচ্ছা বলতেছি নাকি কোরআনের আয়াত বলতেছি? কোরআনের আয়াত। এই জন্য গভীর মনোযোগ সহকারে আমিও বলা দরকার আমলের নিয়তে, আপনাদেরকেও শোনা দরকার আমলের নিয়ত। আল্লাহ তাআলা কবুল করে। এই অভিযোগটা রাসূল আল্লাহ তাআলার দরবারে করবেন কখন? আমাদের ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন হযরতুল উস্তাজ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন তিনি। ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো হিদায়াতুল কোরআন। এই হিদায়াতুল কোরআনের মধ্যে আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা উল্লেখ করেন যে রাসূল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে উম্মতের বিরুদ্ধে মামলা করবেন, অভিযোগ করবেন, উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, এটি কিয়ামতের ময়দানে তিনটা মানজার, তিনটা দৃশ্যের 3 নম্বর দৃশ্য। এর আগে আরো 2টা দৃশ্য হবে। একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য কঠিন, আরেকটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য আরো কঠিন। প্রথম দৃশ্যটা কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। মহান রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে, রাসূল আমার সেদিনের কথা স্মরণ করেন, তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন আসমান ফেটে যাবে, ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, দলে দলে আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করবেন। কি বলেন, কিয়ামত হবে কি হবে না? নবীজিকে আল্লাহ তাআলা
কিয়ামতের কথা স্মরণ করাইয়া দিয়েছেন। এটা হলো কিয়ামতের প্রথম মানজার হবে, যেটা প্রথম দৃশ্য। ফেরেশতারা কখন আসমান ফেটে জমিনের মধ্যে অবতরণ করবেন, এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত তাফসিরকারক, জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন যেদিন আসমান ফাটবে, কোন দিন ফাটবে? বলা হয় যেদিন খেলেনি, এখন কাজটা করে নেই, অসৎ বন্ধুর কুপ্ররোচনায় নামাজ পড়ে নাই, আজান শুনে মসজিদে আসে নাই, এরকম সমাজে আমাদের মধ্যে আছে কি আছে? আফসোস করে, হ্যাঁ সেদিন আফসোস করবে আর বলতে থাকবে, ইস আজকের দিনে যদি রাহমাতুল লিল আলামিন আমাদের পক্ষে একটু সুপারিশ করতেন। আফসোস করতে থাকবে আর এটা কামনা করতে থাকবে, কারণ সেও দেখবে হাসরের ময়দানে বাবা আদম ইয়া নাফসি, ওনার ছেলে নবী শীশ ইয়া নাফসি, হযরত নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি, হযরত দাউদ আলাইহিস সালাম ইয়া নাফসি, যুগ শ্রেষ্ঠ সুলতান জগৎ বিখ্যাত হযরত নবী সুলাইমান কি বলেন, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার, চোখের পলকে এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারতেন। নবী সুলাইমান ইয়া নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, সেদিন জালেমরা ভালো করে টের পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কি। রাহমাতুল লিল আলামিন এই এক ব্যক্তি, তিনি একমাত্র ব্যক্তি হাসরের ময়দানের সমস্ত মালিকানা শাফাআতের অধিকারী, যেই নবীকে আল্লাহ তাআলা দান করবেন শাফাআতে কুবরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারের বিপক্ষে, গুনাহগারের পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু তারিকে কোরআনের বিপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ার মধ্যে, আল্লাহ পাকের আদালতের মধ্যে অভিযোগ করবেন। এই আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কিয়ামতের ময়দানের ৩ নম্বর যে চিত্র হবে সেটা উপস্থাপন করেছেন। রব বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন, ও আল্লাহ এরা আমার সুপারিশের আশা করে, এদেরকে আমি সুপারিশ করব না। দুনিয়াতে কোরআন শিখে নাই, নিজের সন্তানকে কোরআন শিখে নাই, নিজে কোরআন বুঝে নাই, মানুষকে কোরআন বুঝতেও দেয় নাই, নিজে কোরআনী শাসনের পক্ষে অবস্থান করে নাই। যে সকল মানুষ কোরআনী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান করেছিল, তাদের বিপক্ষে সে অবস্থান করেছিল, তাদের বিপক্ষে সে দাঁড়িয়েছিল। রব্বুল আলামিন আজকে আমি তার সুপারিশ করব না, বরংস তাদের বিপক্ষে আপনার দরবারে আজকে মহা একটা অভিযোগ করি। আল্লাহ আমার রক্তমাখা দিন, যে কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত রঞ্জিত হয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান বর শহীদ করা হয়েছে, আমার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। রব আমার সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে, আমার সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, শাহাদাত বরণ করেছেন, যুগ যুগ ধরে মুজতাহিদিনে কেরাম, দিনের মুবাল্লিগিন, দিনের মুজাহিদিন এত কষ্ট করেছেন, কিন্তু আপনার কোরআন হাতে পেয়েও কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, সমাজের মধ্যে কোরআন বাস্তবায়নের জন্য একটি ফিকিরও করে নাই। রব আজকে এদের বিরুদ্ধে, এদের পক্ষে আমি আপনার দরবারে সুপারিশ করব না, এদের বিরুদ্ধে আপনার দরবারে একটা মামলা আপনার দরবারে দাঁড় করলাম। রব মামলা দিবে, কি মনে করেন? রবের দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিবে। আহা, এজন্য কি বলেন, কোরআন শেখার দরকার আছে কি আছে না? কোরআন বুঝার দরকার আছে কি আছে না? হ্যাঁ। وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, হে আল্লাহ এই যে আমার সম্প্রদায় আপনার কোরআনকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল,
এদেরকে আপনি ধরেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে মামলা দিবেন, এই অভিযোগ যে আল্লাহ তাআলা উম্মতের বিরুদ্ধে দাঁড় করবেন, এর মানে কি? হাজরুল কোরআনের 5টা মানা। বলেন কয়টা মানা? 5টা অর্থ। এক নাম্বার, কোরআনুল কারীমের প্রতি ঈমান না আনা। কি বলেন? আজকে যে আমাদের সমাজে যত বিধর্মীরা আছে, হেরা ভালো করে বুঝে কি বুঝে না যে আমাদের সামনে যে একখান কোরআন, মুসলমানদের গ্রন্থ আল কোরআন আছে যে আছে না এটা বুঝেনি তারা। এটা বুঝে কিন্তু আমাদের কোরআন আছে এটা বুঝে না। তারা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে না হাফিজে কোরআনটা তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, দেখে না? তারা দেখে না উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন মাহফিলের বয়ান তাদের কানে বাজে না? কিন্তু শুনে বুঝেও কিন্তু কোরআনের উপর ঈমান আনে না। রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন। এক নম্বর, যেই ব্যক্তি ঈমান আনে না। 2 নম্বর, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই। হাজরুল কোরআন, কোরআন ছেড়ে দেওয়ার 2 নম্বর তো যেই ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করে নাই। 3 নম্বর, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে নাই। 4 নম্বর, যেই ব্যক্তি কোরআনকে বুঝে নাই। কোরআন বোঝার দরকার আছে কি আছে না? 5 নম্বর, যেই ব্যক্তি কোরআনকে সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কোরআন বাস্তবায়নের পক্ষে অবস্থান করেন। এই 5টা জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, সেই তারিখে কোরআন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবেন, যেই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তাদের মধ্যে তারাও হবে। যার মধ্যে এই গুণ পাওয়া যাবে সেও এই মামলার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা কোরআনের উপর আমরা পরিপূর্ণ ঈমান আনবো তো আনবো না? কি বলেন? আমরা শুরুতেই ঈমানে মুফাসসাল আমরা পড়ছি না? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টি জিনিসের উপর আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলার উপর, তার কিতাবসমূহের উপর। কিতাবসমূহের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত আসমানের সমস্ত গ্রন্থ আছে, বিশেষ করে আল কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আল কোরআনের প্রতি আমরা ঈমান আনছি। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আমাদেরকে কি মেসেজ দিতেছেন এটা আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। আমরা তো আলহামদুলিল্লাহ সবাই মুসলিম, কারণ কোরআনের উপর যদি আমরা ঈমান না আনতাম আমরা কি মুসলিম হতে পারতাম? আমরা সবাই মুসলমান। তো আমাদের প্রথম কাজ কি? ঈমান আনয়নের পরে তেলাওয়াতে কোরআন, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত শেখা। কি বলেন? এই যে মাদ্রাসা, এই সমস্ত দ্বীনি মাদারিসগুলা মূল মাকসাদ কি? ইবতিদায়ী মাদ্রাসা, এই যে ছোট ছোট জামাতগুলা যে পড়ানো হয় নিসিদে, এটা তো আলহামদুলিল্লাহ তা মেশকাত পর্যন্ত মনে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন। পর্যায়ক্রমে দাওরা হাদিস, অন্যান্য তাখাসসুসাত এখানের মধ্যে যেন হয়, আল্লাহ তাআলা কবুল করেন। মেশকাত পর্যন্ত বা উচ্চতর শিক্ষা এখানে আছে, ইবতিদায়ী আছে, আমাদের ছোট হাফিজি মাদ্রাসা আছে। তাদের প্রথম কাজটা কি? তেলাওয়াত কোরআন। কোরআন যেন তারা শুদ্ধভাবে শিখতে পারে। কোরআন শিখা, কোরআনকে শিখতে পারা, এটা অনেক বড় একটা গুণ। কোরআন যদি আমি শুদ্ধভাবে যদি শিখতে পারি তাহলে আমার কি ফজিলত, আমার কি লাভ? 1 নাম্বার লাভ, কোরআন তেলাওয়াতের 5টি লাভ আপনাদের সামনে বলবো। কয়টি লাভ? খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন। কোরআনুল কারীমের 5টি লাভ। এর মধ্যে 1 নাম্বার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? সবাই জুড়ে বলেন, কি বৃদ্ধি হয়? ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আমার রবের কালাম, ভয়ে অন্তর কেঁপে ওঠে। অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত জন্মে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো যখন পড়া হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সবাই জুড়ে বলেন না, কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। তাহলে এক নাম্বার তেলাওয়াতুল কোরআনের যে ফজিলত, যে তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। দুই নাম্বার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তাআলা আমাদের নামায়ে আমলে কমপক্ষে 10টা করে নেকি দিবে। কয়টা করে নেকি দিবে? সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি riwayat। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل عن ابي هريره رضي الله تعالى عنه قال من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যেই ব্যক্তি কোরআনুল কারীমের এক একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তাকে একটি করে হাসানা দিবেন। কয়টি করে হাসানা দিবেন? একটি করে হাসানা। একটু ভালো করে বোঝার দরকার, হাসানা কি? নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হাসানা হলো একটা হাসানা 10টা নেকির সমান। কয়টা নেকি? আমরা হাসানা বলতে বুঝবো না, সাহাবায়ে কেরাম বুঝবেন না হাসানা বলতে কি। নবীজি হাসানা কি তাদের সামনে বুঝাইয়া দিয়েছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকির সমান। সুবহানাল্লাহ বলি। নবীজি আবার বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলেন, ওমর সাহাবায়ে কেরাম তোমরা মনে করিও না যে আলিফ লাম মিম, কি বলেন সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। নবীজি বলেন তোমরা এটা মনে করিও না যে আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম আর একটি অক্ষর, মিম আর একটি অক্ষর, প্রত্যেকটি অক্ষরে হাসানা। তাহলে আলিফ পড়লে একটি হাসানা, লাম পড়লে একটি হাসানা, মিম পড়লে একটি হাসানা। বলেন তো প্রত্যেক হাসানায় 10টি করে নেকি, তাহলে 3টি হাসানা হলো, 3টি অক্ষর, কয় নেকি হলো? 30 নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি খুব সহজে নেকির ভান্ডার আপনার নামায়ে আমলে জমা করতে চান, তাহলে কোরআন শরীফের বিকল্প নাই। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার উপর আল্লাহ তাআলা অজস্র নেকির ভান্ডার তার নামায়ে আমলে জমা করে দেন। তাহলে 2 নম্বর ফজিলত কি পাইলাম আমরা? যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামায়ে আমলের মধ্যে কমস কম 10টি নেকি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দান করবেন। 3 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দারা এবং আল্লাহ তাআলার বান্দিরা আল্লাহ পাকের মুকাররাবিন ফেরেশতাদের, যে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের খুব নিকটবর্তী, তাদের শান এবং মান যে রকম, তাদের পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে উপনীত করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের riwayat হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتعتع فيه وهو عليه شاق له أجران। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল মাহিরু বিল কোরআন, কোরআনের প্রতি মাহের, অভিজ্ঞ, কোরআন পাঠে অভিজ্ঞ, খুব সুন্দর করে সিফাত মাখরাজ সহকারে তেলাওয়াত করতে পারে। নবীজি বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফাওয়াতিল কিরামিল বারারা, যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার খুব নিকটবর্তী, তাদের সমপর্যায়ে উপনীত হয়, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আর যে ব্যক্তি সবেমাত্র কোরআন শিখতেছে, আমরা যদি আজকে উদ্যোগ নেই যে ইনশাআল্লাহ আমরাও কোরআন শিখব,
এই যে আমরা যে শিখতেছি আলহামদু কোন সময় পড়ি, কোন সময় আলহামদু পড়ি, কোন সময় শুদ্ধটা উচ্চারণ করি, কোন সময় ভুল উচ্চারণ করি। বলা হইতেছে আল্লাহ তাআলা আমাদের ভুলকে গণ্য করবেন না, বরং এই যে আমি আটকে আটকে যে তেলাওয়াত করতেছি, আলহামদু পড়তেছি, আলামিন উচ্চারণ ভালো করে করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে, বলে আমার কষ্টটা আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। আমার ভুলটা আল্লাহ তাআলা ভুল হিসেবে গণ্য করবেন না, বরং ভুলটাকেও আল্লাহ তাআলা শুদ্ধতার কাতারে এনে আল্লাহ তাআলা আমার নামায়ে আমলে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়টা বললাম? 3 নাম্বার। 4 নাম্বার, যেই ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে কিয়ামতের দিন কোরআন তার পক্ষে সুপারিশ করে। কি করবে বলেন? কোরআন কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করে। সহিহ মুসলিমের riwayat হযরত আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবীজি বলেন ও আমার সাহাবায়ে কেরাম কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন ওয়ালার পক্ষে কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহ। রাত্র বেলায় যখন সে ঘুমাতো, সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজে যখন উঠত, তাহাজ্জুদের সময় আমাকে তেলাওয়াত করত, নামাজেও তেলাওয়াত করত। নামাজের পরে মসজিদে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করত। আল্লাহ আমাকে সে ভুলে নাই। জোহরের সময় হলেও তেলাওয়াত করত নামাজ, আসরের সময় তেলাওয়াত করত, মাগরিবেও তেলাওয়াত করত, ফজিলতপূর্ণ সূরাগুলা পড়ত। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করত, ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করত, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম সকালবেলা তার মধুর ধ্বনিতে আমাকে স্মরণ করতে ভুলতো না। 24টা ঘন্টা শয়নে স্বপনে কোরআনের আয়াত, কোরআনের সাথে খুব সম্পর্ক ছিল, কোরআনকে সিনার সাথে লাগাইতো আর বলতো আল্লাহ আমি তো ভালো করে কোরআন পড়তে পারি না, তবে আপনার কালাম এটা, আপনার কালাম এটা রব্বুল আলামিন, আমি এটা স্বীকৃতি দেই আপনার কালাম সত্য। আল্লাহ তাআলা এই মুহাব্বতের কারণে কিয়ামতের দিন কোরআন তার সামনে চলে আসবে, মানব আকৃতিতে আসবে। কোরআন বলবে আমি তোমার সেই সঙ্গী যে তুমি সকালেও আমাকে বলো নাই, রাত্রেও আমাকে বলো নাই, বিকালেও আমাকে বলো নাই, 24 আওয়ার 24টা ঘন্টা তুমি আমাকে নিয়ে ভাবতে। আজকে তোমাকে আমি বলবো না যে এরকম দুনিয়াতে তুমি আমাকে বলো নাই, আজকেও আমি তোমাকে বলবো না। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। 4 নম্বর ফজিলত, কোরআন কিয়ামতের দিন সাহেবে কোরআনের পক্ষে সুপারিশ করে। 5 নম্বর একটা ফজিলত বলবো, কি বলেন? বলবো 5 নম্বর ফজিলত, এটা হলো কোরআন ওয়ালার গার্জিয়ানের জন্য। আল্লাহু আকবার। সন্তানটাকে মাদ্রাসাতে পড়াইছে, সন্তানটাকে গুলগাঁও দারুল মাদ্রাসাতে পড়াইছে, সন্তানটা কোরআনুল কারীম শিখছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, কোরআনের হালাল হারাম সে মানছে, কোরআন অনুযায়ী সে আমল করছে। মা বাবা দুনিয়ার স্বার্থের দিকে লক্ষ্য করে নাই, যে সন্তান বড় হয়ে মা বাবাকে খাওয়াবে এটা দেখে নাই। মার বাবা এটা পরিকল্পনা করেছে আমাদের সন্তান কোরআনের ধারক বাহক হবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, তার দ্বারাতে উম্মত উপকৃত হবে। তো সন্তানটাকে মাদ্রাসাতে পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের riwayat عن سهل بن سعد الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করে, ওয়া আমিনা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যত বিধান আছে, যত হুকুম আহকাম আছে, এগুলাকে সে মেনে নিছে, আমল করেছে। কোরআন সে পাঠ করে, কোরআন অনুযায়ী সে আমল করে। নবীজি বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে আরশে আজিমের ছায়ার নিচে ডেকে আনবেন, তাদের মাথার মধ্যে জান্নাতি একটা মুকুট আল্লাহ তাআলা পরাইয়া দিবেন। নবীজি বলেন, ও উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা
তোমরা কি বলতে পারো ওই মুকুটটা কেমন হবে? নবীজি মুকুট কেমন হবে? জান্নাতি মুকুট, দুনিয়ার কোনো মুকুট না, কোনো রাজার কোনো মুকুট না, এটা জান্নাতি মুকুট। আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে ওই জিনিসটাকে বানাইছেন। এই দুনিয়াতে আল্লাহ দ্বারা বানাইছেন, কোনদিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে একবার এই দুনিয়াতে দেখার নাই। ওই জান্নাতি সেই মুকুট, কোরআনের হাফেজ আলেমের মা বাবার মাথার মধ্যে যে মুকুটটা পরানো হবে, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাক খুশি হয়ে হাফেজে কোরআন আলেমে দ্বীনের মা বাবার জন্য বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, সেই মুকুট হবে সূর্যের কিরণের চেয়ে আরো বেশি কিরণ। সূর্য দুনিয়ার মধ্যে কয়টা বলেন? একটাই নেই। বাংলাদেশে, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে সব দেশে একটাই। এক সূর্য পুরো দুনিয়া আলোকিত করে দেয়। আল্লাহু আকবার। হামিলে কোরআন, কারিউল কোরআন আলেমে দ্বীনের মা বাবার মাথার মধ্যে যে মুকুট পরানো হবে, নবীজি বলেন দুনিয়ার সূর্যের কিরণ না উম্মত, দাউহু আহসানু মিন দাউইশ শামস। সুবহানাল্লাহ। সূর্যের কিরণের চেয়ে আরো বেশি আলো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই হাত তুলেন না ইনশাআল্লাহ। সবাই ইচ্ছা করি, সবাই ইরাদা করি যে আমরা আমাদের সন্তানদেরকে ওই রকম সন্তান বানাবো। আল্লাহ তাআলার কাছে দোয়াও করব। কি বলেন? শুধু সন্তান মাদ্রাসা ভর্তি করলে হবে না, নিজের চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহ, সন্তানটাকে দুনিয়ার কোন স্বার্থে মাদ্রাসাতে ভর্তি করাই না। হুজুরের মুখে শুনছি, আলেম ওলামাদের মুখে শুনছি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার আরশে আজিমের ছায়ার নিচে কোরআনের হাফেজের মা বাবা হওয়ার কারণে আপনি আমাদেরকে সম্মানিত করবেন রব্বুল আলামিন। ওই কিয়ামতের দিনের সম্মানের আশায়, দুনিয়ার কোন সম্মানের আশায় না, দুনিয়ার কোন সম্মানের আশায় না, ওই হাসরের ময়দানের সম্মানের আশায় আল্লাহ আমি আমার সন্তানটাকে গুলগাঁও মাদ্রাসাতে ভর্তি করে দেব। আর দোয়া করলাম রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মা বাবার মধ্যে আমাদেরকে আপনি শামিল করে নিয়ে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সেই জামানাটা কত মুআজ্জাজ ছিল, সেই জামানার মানুষরা কত মুআজ্জাজ ছিল। তারা কোরআনের ব্যাপারে তাদের কি পরিমাণ মহব্বত ছিল, কোরআনের জন্য নিজের জীবনটুকু দিয়ে দিয়েছিলেন। কোরআনের জন্য, কোরআনে পতাকাকে বুলন্দের জন্য, তাওহীদের কালিমাকে উচ্চ করার জন্য তপ্ত হৃদয়ের সেই খুন জমিনের মধ্যে রাঙাইয়া দিয়েছিলেন। সাদা জমিন দবদবে লাল হয়েছে, সাদা জমিন রক্তে রঙিন হয়েছে আল্লাহ পাকের এই কোরআনের জন্য। আজকে আমরা কোথায় আর তারা কোথায়? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতের কি অবস্থা ছিল! এশারের পরে যখন নামাজে দাঁড়াইতেন, সারা রাত্র 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল বাকারা থেকে নিয়ে শুরু করে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 থেকে নিয়ে 30 পারা, পুরা রাত্রিতে এক খতম কোরআন শরীফ পড়তেন। আজকে আমাদের ঘরে কোরআন শুধু রমজান মাস আসলে স্মরণ হয়, সারা বছর কোরআনকে একটু মেলাও দেখি না। আমার রবের কালাম আমার ঘরের মধ্যে, আমার কি একটু মন চায় না আমি আমার রবের কালামটা একটু ছুঁয়ে দেখি? যদি আমরা বুঝতাম যে রবের কালাম আমাদের সামনে, রব আমাদের সাথে কথা বলে। যতবার আমি কোরআন খুলি, যতবার আমি কোরআন পাঠ করি, ততবার রব আমার সাথে কানাঘুষা করেন। আমি নামাজে যখন দাঁড়াই, নামাজে আমি শুধু তেলাওয়াত করি না, আমার তেলাওয়াতের জবাব দেনেওয়ালা একজন আছেন, কি আছেন না? সহিহ বুখারীর riwayat হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব বলেন, এটা হলো হাদিসে কুদসি।
যেটা সরাসরি রব বলছেন, নবীজির ভাষায় আল্লাহ আমাদের সামনে উম্মতের সামনে প্রকাশ করেছেন, কিন্তু মূলত এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো হাদিসে কুদসি। মহান মালিক বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? মহান রব্বুল আলামিন বলেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি ভাই? সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? যিনি সবাইকে পালেন, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মহান রব্বুল আলামিন, যিনি আমাকে পালেন, আমার বাপ দাদাদেরকেও পালেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে যিনি পেলেছেন, সমস্ত মাখলুকাতকে যিনি সময় মতো রিজিক দান করেন, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিক বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কি বলেন? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ বলে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান, আর রহমান আর রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। কার গুণকীর্তন? বলেন কার গুণকীর্তন? আল্লাহ তাআলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্বের ঘোষণা দিচ্ছে। মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্বের ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মধ্যকারের বিষয়, আমার আর আমার আমি আর আমার বান্দার সম্পৃক্ত বিষয়। বান্দা আমার কাছে যেটা বলবে সেটা তার জন্যই। সুবহানাল্লাহ। তারপর আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার এই যে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করেন, বলেন সেই পথের নাম কি? সেই পথের নাম কি? সেই পথের নাম কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীন ও ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের দিকে পথ প্রদর্শন করেন। সেই পথ কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, সালিহিনদের পথ, এই চার শ্রেণীর পথ হলো সিরাতে মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ যেই পথের উপরে আপনি আপনার নিয়ামত দান করেছেন, যেই সকল লোকদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, মুনআম আলাইহিম, যারা তাদের পথ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকদের পথ না, যেই সকল লোকদের উপরে আপনার গুসা, যেই সকল লোক পথভ্রষ্ট তাদের পথ। ইহুদিদের পথ নয়, মাগদুব আলাইহিম দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো নাসারা। যে আল্লাহ ইহুদিদেরও পথ না, নাসারাদেরও পথ না, পথ কার? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মুনআম আলাইহিম কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আল্লাহ ওই চার শ্রেণীর লোকদের পথ আমাদেরকে দেখা। যখন নামাজে আমরা বলি তখন আল্লাহ তাআলা কি বলেন? হাদা লি আব্দি
বলি আব্দি মাস আলা, এটাই আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে যে জিনিসটা চেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাকের তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথোপকথন করেন। কি বলেন? তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যদি আমি রবের সাথে কথোপকথন করতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প পথ নাই, কোরআন তেলাওয়াত করতে হবে আমাকে।